একটা ক্রিসমাস ভিলেজ কেমন হয় জানো? তাহলে চলো আজ আমার সাথে ঘুরে আসি পেনসিলভেনিয়ার একটা ক্রিসমাস ভিলেজ থেকে। আমরা এখন পেনসিলভেনিয়ার একটা ক্রিসমাস ভিলেজে এসেছি, আর এত সুন্দর লাইট দিয়েছে, খালি দেখো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি নীলাঞ্জনা অ্যান্ড ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ 25 ডিসেম্বর, আর 25 ডিসেম্বর মানেই একটু ঘুরতে যাওয়া, লাইট দেখা, বাইরে খাওয়া দাওয়া করা। কিন্তু এই দেশে সবই দেখছি উল্টো। যত বেশি বড় সেলিব্রেশনের দিন মানেই এখানকার সব কিছু ছুটি, সব কিছু বন্ধ। তাও আমরা এসবের কোনো পরোয়া না করে দুপুর দুপুর বেরিয়ে পড়েছি ঘুরতে। আজ আমরা যাচ্ছি নিউ জার্সির পাশের স্টেট পেনসিলভেনিয়াতে। এই যে জায়গাটা দেখছো, এখানে পরপর পরপর অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। আসলে আমরা আমাদের গন্তব্যস্থানের কাছে পৌঁছে গেছি, সেই জন্যই এই এত লোক, এত গাড়ি দেখা যাচ্ছে। এতক্ষণ অবধি পুরো রাস্তা ফাঁকা ছিল। আর এই এত লোকের মাঝে যদি দেখা যায়, তাহলে দেখা যাবে হয়তো যে বেশিরভাগই ইন্ডিয়ান, কারণ এই দেশের লোক সাধারণত নয় ফ্যামিলি টাইম স্পেন্ড করছে বা দূরে কোথাও ট্রাভেল করতে চলে গেছে। নিউ জার্সির যে জায়গাটায় আমাদের বাড়ি, সেখান থেকে নিউ জার্সি পেনসিলভেনিয়ার যে বর্ডার, সেটা খুব একটা বেশি কিন্তু দূরে নয়। আমাদের যেতে সময় লাগবে ওই 1 ঘন্টা মতো। আর আজ যেহেতু ছুটির দিন, রাস্তা একেবারেই ফাঁকা, তাই কোনো সিগন্যালেও পড়তে হয়নি। আমরা একেবারে চলে এসেছি এখানে খুবই তাড়াতাড়ি। যে জায়গাটা দিয়ে এখন গাড়িটা যাচ্ছে, সেই জায়গাটা হচ্ছে একেবারে নিউ জার্সির শেষ প্রান্ত, মানে পুরো সেই একেবারে নিউ জার্সি বর্ডারের কাছে। নিউ জার্সি আর পেনসিলভেনিয়া এই দুটো স্টেটের মাঝখানে রয়েছে একটা নদী, ডেলাওয়্যার। এই ডেলাওয়্যার নদীর ওপরে একটা ব্রিজ দিয়ে নিউ জার্সি আর পেনসিলভেনিয়া কানেক্টেড। পেনসিলভেনিয়া ঢোকার মুখে এই যে প্রথম গ্রামটা, এটার নাম হচ্ছে ল্যাম্বার্টভিল ভিলেজ। আর আজকে আমরা এই ভিলেজেই ক্রিসমাস লাইট দেখতে এসেছি। পেনসিলভেনিয়া ঢোকার সময় এই ডেলাওয়্যার নদীর ওপরে এই যে ব্রিজটা, এটা ক্রস করে তবেই ঢুকতে হয়। এখন আমরা এই ব্রিজটা গাড়িতে ক্রস করছি, আর ব্রিজের ওপারে গিয়ে গাড়িটা আমরা একটা পার্কিংয়ে রাখবো। এই বছর ডিসেম্বর মাসে নিউ জার্সিতে এতটাই ঠান্ডা পড়েছে যে অনেক জায়গাতেই একটু ছোট নদী নালা হলে সেগুলো সব বরফ হয়ে গেছে। তবে এই ডেলাওয়্যার নদীটা বেশ অনেকটা চওড়া, তাই এটা এখনও পুরোপুরি বরফ হয়নি। এখানে আসার পর যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই ব্রিজটা কিন্তু বেশ ব্যস্ত ব্রিজ। প্রথম কথা, ছুটির দিন, তারপরেও এই ব্রিজে ওঠার মুখে দেখলাম বেশ ভালো জ্যাম ছিল, আর কন্টিনিউয়াস এখান দিয়ে গাড়ি চলতেই থাকছে। এই দেখো, এখানে লেখা আছে ওয়েলকাম টু পেনসিলভেনিয়া। আজকে এই জায়গাটাতে আসার একটা অন্যতম কারণ হচ্ছে ক্রিসমাস লাইট দেখা। সেটা তো আগেই বললাম, কিন্তু আজকে এসেছি আরও একটা জিনিস দেখতে। এখানে ঠিক এই জায়গাটাতেই রয়েছে একটা ভিনটেজ স্টেশন, যেখান থেকে একটা ভিনটেজ টাইপের ট্রেন ছাড়ে। এই স্টেশনটার নাম হচ্ছে নিউ হোপ স্টেশন। চলো তাহলে দেখা যাক এখানকার পুরোনো দিনের স্টেশনগুলো কিরকম দেখতে হয়। এই বছর তো নিউ জার্সিতে ডিসেম্বর মাসেই বরফ পড়ে গেছে, আর লাস্ট 1 সপ্তাহ ধরে কন্টিনিউয়াস মাইনাসে টেম্পারেচার রয়েছে। তাই 1 সপ্তাহ আগের বরফ এখনো গলেনি, এদিক ওদিক চারদিকে পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। আর ছুটির দিন বলে এই স্টেশনটা পুরোই ফাঁকা। এই স্টেশন থেকে যে ট্রেনটা ছাড়ে সেটা নিউ হোপ স্টেশন, মানে এখান থেকে যায় হচ্ছে আইভিল্যান্ড স্টেশন, যে জায়গাটা হচ্ছে সাউথ পেনসিলভেনিয়াতে। এই ট্রেনটা মেনলি খুব একটা যে বড় রুট সার্ভ করছে তা না, মেনলি এন্টারটেনমেন্ট পারপাসের জন্যই লোকে আর কি এই ট্রেনটাতে চড়ে। বিভিন্ন সিজন অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট শোজ হয়, নাচ গান, প্লাস অনেক গেমস রাখে যারা ট্রাভেল করছে তাদের জন্য। তো সব মিলিয়ে আর কি এই ট্রেন চড়াটা একটা ফান কাইন্ড অফ অ্যাক্টিভিটি। আজ আমরা এমন দিনে এসেছি যে ট্রেনটাও আজকে বন্ধই আছে, আজকে আর কোনো রাইড হচ্ছে না এখানে। ক্রিসমাসের জন্য আলাদা করে এখানে পুরো স্টেশনটা সাজিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে।
ট্রেনটা তো আজকে আর চড়া হলো না, তো বাইরে থেকেই দেখে নিলাম যে কোচগুলো কীরকম দেখতে হয়। আমাদের আজকে কোনো আইডিয়া ছিল না যে এটাও হয়তো আজকে বন্ধ থাকবে, তাহলে হয়তো অন্য আরেকদিন আসতাম। তবে যাই হোক, ওই আর কি, বাড়িতে বসে থেকে তো বেটার যে বাইরে এসে একটু ঘুরে যাওয়া, আর এইসব জায়গাগুলোতে ঘুরতেও ভালো লাগে। এই ট্রেনটা দেখে আমার ওই ঘুম স্টেশন থেকে ছাড়া দার্জিলিংয়ের টয় ট্রেনের কথা মনে পড়ছিল। অনেকটাই সিমিলারিটি পেলাম দুটোর মধ্যে। আজ এখানে এতটাই ঠান্ডা পড়েছে যে তার জন্য রাস্তাঘাট একটু বেশিই শুনশান আর কি। একদিকে আমি ঠকঠক করে কাঁপছি, আর অন্যদিকে এই নতুন শহরকে পায়ে হেঁটে এক্সপ্লোর করার মজাটাও ছাড়তে পারছি না। তাই যতই ঠান্ডা লাগুক, এবার আমরা এই ট্রেন স্টেশনে থেকে বেরিয়ে এই সামনের জায়গাটা পায়ে হেঁটে একটু ঘুরে দেখব, আর ওই ব্রিজটার উপরেও যাব যে জায়গাটা থেকে এই ডেলেভার নদীটা দেখা যাচ্ছিল। দেখো, তোমাদের একটু আগে বলছিলাম না যে এখানে যে ছোটোখাটো নদী নালা আছে সেগুলো সব জমে গেছে। এটা নদী হবে কি পাশের খাল হবে জানি না, কিন্তু পুরো এর জল জমে বরফ হয়ে গেছে। এখানে ছবিতে দেখে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু আমরা সামনে থেকে তো দেখছি যে পুরো বরফ হয়ে গেছে। পেনসিলভেনিয়ার এই ছোট্ট গ্রামের রাস্তাঘাট, রাস্তার পাশের বাড়ি, তারপর দোকানপাট, রেস্টুরেন্ট এত সুন্দর করে সাজানো, আর এখানকার আর্কিটেকচারগুলো দেখে মনে হচ্ছে যেন সেই ইউএস নয়, ইউরোপের কোনো একটা শহরে হেঁটে বেড়াচ্ছি। এক একটা দোকান এত সুন্দর করে সাজানো যে দেখে বুঝতেই পারছি না যে সেটা আসলে কিসের দোকান। নিউ জার্সিতেও তো এদিক ওদিক অনেক জায়গাতেই গেছি, কিন্তু এই জায়গাটায় এসে আজকে বেশ মনটা ভালো হয়ে গেল। পেনসিলভেনিয়ার এই ছোট গ্রামটা তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানিও কিন্তু। এই দেখো, আবার হাঁটতে হাঁটতে ব্রিজের কাছে এসে উপস্থিত আমরা। এইবারে পায়ে হেঁটে এই ব্রিজটা ক্রস করব, আর দেখব যে এখান থেকে নদীটা কীরকম লাগছে দেখতে। অনেক লোকেই ওই পারে গাড়ি রেখে বাকি ব্রিজটা হেঁটে ক্রস করছে, আবার আমরা যেমন এই পারে আগে গাড়ি করে চলে এসেছিলাম, তারপর গাড়িটা এই সাইডে রেখে দেন আবার হেঁটে ওই দিকটায় যাচ্ছি। আমরা গাড়ি করে নিউ জার্সি থেকে পেনসিলভেনিয়া চলে এসেছিলাম, এবার আবার হেঁটে হেঁটে যাচ্ছি পেনসিলভেনিয়া থেকে নিউ জার্সি। আজ এতটাই ঠান্ডা যে আমার একেবারে দাঁতে দাঁত লেগে যাচ্ছে, পরিষ্কার করে কথাটাও বলতে পারছি না। কিন্তু চারদিকটা এতটাই সুন্দর লাগছে যে এই জিনিসটা ছেড়ে গাড়িতে গিয়ে যে হিটার চালিয়ে বসে থাকবো সেটাও ভালো লাগছে না। আজ থেকে বেশ কয়েকদিন আগে বরফ পড়েছে, তাও এই বরফটা পড়ে আছে বলে চারদিকটা যে কি সুন্দর লাগছে কি বলবো। সেই অনেকটা কাশ্মীরে যখন গেছিলাম শ্রীনগরের ডাল লেকে, এই আমাদের যে হাউস বোটটা ছিল ওখানেও বরফ পড়ে ঠিক এরকম দেখতে লাগছিল। হাউস বোটের বারান্দায় দাঁড়ালে সামনে ডাল লেক, তারপরেই পাহাড়, আর পাহাড়ের ওপরে শঙ্করাচার্য টেম্পল। আজকের ব্রিজের ওপরে এই ভিউ পয়েন্টটায় দাঁড়িয়ে সেই কাশ্মীরের পাহাড় আর ডাল লেকের কথাই মনে পড়ে গেল। অনেকক্ষণ পর একটা দোকান খোলা দেখতে পেয়ে আমরা তো ভীষণ খুশি। ভাবছি যে ফাইনালি একটু ভেতরে গিয়ে বসে হিটারে একটু গাটা গরমও হবে, আর কফি, পেস্ট্রি এসব কিছু খাওয়াও যাবে। ও মা, ভেতরে ঢুকে দেখার সাথে সাথেই ওনার বলছে যে 5 মিনিটের মধ্যে দোকান আমরা বন্ধ করে দেবো। যা অর্ডার করার তাড়াতাড়ি অর্ডার করুন। তো কী আর করি, ওই আমরাও খুচখাচ জিনিসপত্র কিনলাম, কিনে তারপরে আবার বেরিয়ে যেতে হলো ওখানে সাথে সাথেই। এই চেজ অ্যালাইজ বলে যে দোকানটা, এটা যেরকম এখানে পেনসিলভেনিয়াতে এসে দেখলাম, তেমনি আমাদের এখানে প্রিন্সটনেও রয়েছে, আর এর পেস্ট্রিটা খেতে ভীষণ ভালো, তাই আর কি দেখে খুব খুশি হয়ে গেছিলাম। তো যাই হোক, ওই খুচখাচ জিনিসপত্র কেনাকাটার পর আমরা আবার বেরিয়ে পড়লাম। এখানকার রাস্তায় ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এক অদ্ভুত সুন্দর চার্চ। এটা একটা রোমান ক্যাথলিক চার্চ, তাই এর আর্কিটেকচার এত সুন্দর, যেটা এখানকার আর 5টা অন্যান্য চার্চের থেকে অনেকটাই ডিফারেন্ট লাগলো আমার আজকে। আর এই ক্রিসমাস টাইম, তাই জন্য চার্চের বাইরে সেই যিশু যেখানে জন্মেছিল বেথলেহেমের মতো বানিয়েছে, তো পুরোটাই দেখতে খুবই ভালো লাগছিল। ছোটোবেলা থেকে আমি খ্রিশ্চান স্কুলে পড়েছি,
তো ছোটোবেলা থেকেই আমাদের যিশুর জন্ম, তারপর যিশুর বাণী, যিশু কী কী কাজ করেছেন, এই সব কিছুই বাইবেল ক্লাসে পড়ানো হতো। তো এখন এরকম চার্চে আসলে আমি এই জিনিসগুলো একটুখানি হলেও রিলেট করতে পারি। সেই দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়েছি, কিন্তু অন্ধকার না হলে তো আর ক্রিসমাস লাইট বোঝাও যায় না, দেখাও যায় না। তাই এই সময়টা এখানটা ঘুরে একটু টাইম কিল করা হলো আর কি। এরপর আবার পার্কিংয়ে যেখানে আমরা গাড়ি রেখেছি ওখানে গিয়ে গাড়িতে উঠে তারপর 10 মিনিটের ডিস্টেন্স ওই ক্রিসমাস ভিলেজটা এবার আমরা যাচ্ছি। যেখানে সকালবেলা গিয়েছিলাম সেই জায়গাটা থেকে এই ক্রিসমাস ভিলেজটার ডিস্টেন্স ওই 10 মিনিটই বটে। আর রাস্তাঘাট তো একদমই ফাঁকা, তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আর এখানে ঢুকতেই দেখি প্রত্যেকটা দোকানপাট থেকে শুরু করে আরও চারদিক এত সুন্দর আলো দিয়েছে যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যাবে। ছবিতে হয়তো এই ব্যাপারগুলো এতটাও ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি তো সামনে থেকে দেখছি, তাই আমার তো দারুণ লাগছে। ইউএসএতে এরকম অনেক ক্রিসমাস ভিলেজ বা ফার্ম লাইট দিয়ে ক্রিসমাসের সময় সাজায় আর টিকিট কেটে তারপর সেগুলোর এন্ট্রি ফি আছে। কিন্তু আজকে আমরা এই যে ভিলেজটাতে এসেছি এখানে কোনো এন্ট্রি ফি নেই, এখানে সবাই জাস্ট এমনি ঢুকে আলো দেখতে পারে। আবার এরকম অনেকগুলো ফার্ম আছে যেগুলো সুন্দর করে লাইট দিয়ে সাজায়, আর ওইগুলো হচ্ছে ড্রাইভ থ্রু, মানে ওখানে আর তুমি নেমে হাঁটতে পারবে না, গাড়ি করেই ওর ভেতর থেকে দেখে বেরিয়ে যেতে হবে। যাদের বাচ্চারা খুব ছোট, এতটা ঠান্ডায় বাইরে বার করবে না এরকম যারা মনে করে, তারা ওই ড্রাইভ থ্রুগুলো সাধারণত বেশি গিয়ে থাকে। তবে এরকমও নয় যে বাকিরা কেউ যায় না, মানে আমি জাস্ট একটা কথার কথা বললাম আর কি। আমরা এখন পেনসিলভেনিয়ার একটা ক্রিসমাস ভিলেজে এসেছি, আর এত সুন্দর লাইট দিয়েছে খালি দেখো। This view is actually surreal. নিজে চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না যে এত সুন্দর লাগছে চারদিকটা। আমরা বেশিরভাগ সময়তেই ক্রিসমাস ডেকোরেশনের সময় বরফ বোঝানোর জন্য তুলো দিয়ে সাজাতাম। আজকে এখানে এসে দেখছি যে আলো দিয়ে যেরকম ডেকোরেশন তো করেছে, আর এই যে 6 দিন আগে বরফ পড়েছিল সেটা যেহেতু এখনও পুরোটা গলে যায়নি, তাই দেখো এখনও ওই ডেকোরেশনটার সাথে এটা কি সুন্দর লাগছে। এই ক্রিসমাস ভিলেজটা কেমনভাবে লাইট দিয়েছে আর কেমনভাবে পুরো ভিলেজটা সাজিয়েছে সেই সবটাই তো তুলে ধরলাম তোমাদের কাছে। আর তোমরা আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা। পুরো ক্রিসমাস ভিলেজটা ঘুরে আবার সেই জায়েন্ট ক্রিসমাস ট্রিটার সামনে এসে পৌঁছে গেছি। এবার বাইরে বেরিয়ে যাওয়ার পালা। আর আজকে ঘোরার মতো ক্ষমতাও নেই, -5 টেম্পারেচার, ভাবা যায়।
রিয়েলে -5 দেখালেও এটা ফিলস লাইক কিন্তু -10। তো অনেক ঘুরে ফেলেছি আজকের মতো, আর ঘোরা যাবে না। এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। আজকের ব্লগটা এবার এখানেই শেষ করছি। আমার ভিডিওসগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর একটু কমেন্ট করেও জানিও, তাহলে আমি একটু এনার্জি পাই আর কি। তো চলো, আবার নতুন কোনো একটা ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।